নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। রাইকুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো প্রতিদিনই নতুন ব্লগ শুরু হয়, প্রতিদিনই আমাদের নতুন নতুন দিন শুরু হয় আর নতুন নতুন সূর্য উদয়ে আমরা সবাই মিলে যেন ভালো থাকি এই আশাই করি, প্রত্যাশা করি সবাই ভালো থাকুক আর সুস্থ থাকুক। তো সকালে ঘুম থেকে উঠে চান সেরে দেখো বাইরের বাতাস হচ্ছে খুবই, আর কালকে রাত্রি থেকে অনেক বাতাস দিচ্ছে বাইরে। আর বাইরে বের হয়ে দেখছি আমাদের বাচ্চা ভাই মাছ করছে। আর আমাদের বাচ্চা ভাই বললাম এই কারণে, এটা হচ্ছে আমাদের রেগুলার মাছ দেয়। আর বাচ্চা ভাই এছাড়া কমই মাছ নিই কারো কাছ থেকে, এর কাছ থেকেই বেশি মাছ নিই। তো মাছটা প্রায় বিশাল বড় 3 কেজি ওজনের সিলভার কাপ মাছ কাটাকুটি করছে আর আমি ভিডিওটা করছি। তো বাইরে বের হয়েছিলাম শুধু ফুলের ছবি তুলবো, তারপরে দেখো এদিকে মাছের ভিডিওটাও করে নিলাম। করার পরে চলে আসলাম আমি আমার শ্বশুরের ঘরে, আর এসেই দেখছি রাইমণি চা দিয়ে বিস্কুট খাচ্ছে আর সৌরভবাবু বইটা সামনে রেখে মাছের দিকে তাকিয়ে দেখছে যে কিভাবে কাটে। আসলে মাছ কাটা দেখতে সবারই ভালো লাগে। তো রায়ের চা খাওয়া দেখে আমারও মন চাইলো যে একটু চা খাই, কারণ আমি বেশি একটা চা খাই না। আবার দেখি চা খেতে নিলে সময়ও চলে যায়, কারণ চা খাওয়াটা একটা ধৈর্যের ব্যাপার, সময় নিয়ে খেতে হয়। চা সময় নিয়ে না খেলে কিন্তু তার স্বাদ বোঝা যায় না। তো আমি একটু বিজি মানুষ তো বেশি, তার জন্য চাটা কমই খাই। তো আজকে একটু মন চাইলো, তার জন্যই বসে পড়েছি মা মেয়ে চা নিয়ে। তো বন্ধুরা, চা খাওয়া শেষ করে আমি কিন্তু আবার চলে যাব আমার রান্নাঘরে, যেহেতু সকালে সবাই খাবে কি এই চিন্তাটাও মাথাতেই আছে। তো রান্নাঘরে চলে গেলাম, কিন্তু ভাত তুলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু ভাতটা উপর করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো ভাতটা একদম দুপুরের মনে রান্না করলাম, আর এখানে পেঁয়াজ বেশি দিয়ে চিকন করে আলু ভাজা। আর এই আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগে, রুটি দিয়ে বলো আর গরম ভাতের সাথে বলো আর মুড়ি দিয়ে বলো, সবটাতেই কিন্তু ভালো লাগে খেতে। আর একটু তাড়াতাড়ি করে রান্না করছি, এই যে গোপাল খেয়ে দিয়ে স্কুলে যাবে, ওর একটা ওষুধ দিয়েছে সকালে ভরা পেটে, তারপরে ওষুধ খেতে হবে। তো কোনো দিন কিন্তু এত সকালে ভাত খায় না, তো আজকে একটু খেয়েই চলে গেল। তো গোপাল যাওয়ার পরে আমি, সৌরভ আর রায় খেতে বসেছি টেবিলে। তো ভিডিও করার লোক পাচ্ছে না, আমি করে নিচ্ছি যতটুকু পারলাম, একা হাতে বাম হাত দিয়ে ততটুকুই করে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে কাজ তো রেডি হয়ে থাকে, আমার আগে কাজ রেডি হয়ে থাকে যে এটার পরে এটা করতে হবে। তো রাজু কাকার দোকানে যে দেখো পাটের শাক নিয়ে আসলাম, পটল নিয়ে আসলাম। তো পাটের শাক এনে মাকে বলছি তুমি একটু পাটের শাকগুলো বেছে দাও, আর এদিকে আমি রাইখোর মাছগুলো কেটে নিই। বাবা সকালবেলা রাইখোর মাছ নিয়েছে আর কাটিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। কাজ টাজ করার শেষে এখন মাছটা কুটে নিচ্ছি। তো আমি মাছ কুটছি ছাই ছাড়া, অনেকেই ছাই ছাড়া মাছ কুটতে পারে না। তো আমার এই মাছ কোটা দেখে আমার কাকি শাশুড়ি বলছে, রিনা সব দিকেই এক্সপার্ট, কোনো দিকে হারবে না, তো মাছটাও কুটছে ছাই ছাড়া। তো শুনে বেশ ভালোই লাগলো, নিজের প্রশংসা। তো দেখো মাছ কোটা কমপ্লিট, মার শাক বাছাটাও কমপ্লিট। এখন আমি জল দিয়ে ধুয়ে নেব। তো এই দেখো বসে পড়লাম রান্নাঘরে শাক ধোয়ার জন্য। আর এটা হচ্ছে পাটের শাক, আর পাটের শাক কিন্তু এমনিতেই ল্যালপা হয়, আর এই ল্যালপা সহজে কিন্তু যায় না। তো আমরা তো প্রতিদিন পাটের শাক ভাজা খাই। তো একজন ইউটিউব বন্ধুর দেখেছি যে পাটের শাকের ঝোল খায়। তো পাটের শাকের ঝোলটা কিভাবে খায় আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দেখাবো, আর আমি রান্না করব অনেক দিনকার ইচ্ছায়। তো পাটের শাকটাকে 2-3 বার করে ভালো করে ধুয়ে নেব। তো যতই ধুচ্ছি ততই দেখো হাতের সাথে কেমন একটা পিছলা ভাব লেগেই আছে। তো ভালো করে তো ধুতেই হবে, এখন যে পরিমাণ মেডিসিন দিয়ে শাক পাতা সবজি তৈরি করছে, আমাদের 3-4 বার না ধুলে কিন্তু খাওয়াই সম্ভব হবে না। তো এটাকে যেভাবে রান্না করব সেটা হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো দিয়ে রান্না করব, তোমাদের সেটা দেখাচ্ছি। তো ধোয়াটা কিন্তু আমি অনেক কয়বারই ধুয়ে নেব, হয়তো তোমাদের সাথে 2-1 বার শেয়ার করব, তার বেশি শেয়ার করতে পারবো না।
তো আমার এই ভিডিওতে অনেকেই বন্ধু হয়েছে। তো কালকে একজন কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিওটা আমার খুবই ভালো লাগলো, দেখে তোমার বন্ধু হয়ে গেলাম আর তোমার পাশে থাকলাম, আর তুমিও আমার পাশে থেকো। তো এই যে দিদি, আমিও তোমার পাশে আছি। অবশ্যই তোমরা সবাই ভালো থাকো, আর অবশ্যই বেশি বেশি করে ভিডিও দেখো, আর সবাই সবার সাপোর্ট করো, পাশে থেকো। তো এই দেখো, শাকটা তো ধোয়া হয়েই গেল, এখন আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। তো রান্না শুরু করে দেওয়ার জন্য প্রথমে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর এই যে দেখতে পাচ্ছ 3টা পাকা করলা, এটা এখন কর্তা বলছে আমাকে সিদ্ধ করে দিস। তো ভাত তো সকালে রান্না করে ফেলেছি, এখন তো আর সিদ্ধ করতে পারবো না, তো এটা আবার রেখে দিবে। তো এই দেখো, এই যে মাছটা কেটে লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম, একটা লালটে কালারের জলটা বের হয়ে গেল। এখন এর মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব, আর এদিকে কড়াইয়ে তেলটা গরম হচ্ছে। আর হালকা আঁচে মাছ দিলে কিন্তু মাছটা লেগে যায়। আস্তে আস্তে তেলটা গরম হচ্ছে, কড়াইটাও গরম হচ্ছে, আর এদিকে কিন্তু আমি হলুদটা দিয়ে দিব আর মাখিয়ে নেব ভালো করে। তো এই যে মাছ ভাজা কিন্তু এখন আমি শুরু করে দিব একে একে, কারণ আস্তে গ্যাসটা দিয়ে রেখেছি, জোরে দেওয়া থাকলে কিন্তু ছিটে আসে। এটা করার পরে মাছটা ছাড়ার পরে কিন্তু গ্যাসটা জোরে দেব। তো বন্ধুরা, এইভাবে রান্না শুরু করে দিচ্ছি, আর আজকে রান্নার ভিডিওটাই একটু বেশি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার রায়মণি কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে, আমি বলছি হ্যাঁ মা, অনেক সুন্দরই হচ্ছে। তো মাছ ভাজা কমপ্লিট করার পরে এখন শাকটাকে আমি এই পাশে সিদ্ধ করে নিয়েছি, আর ওর মধ্যে দিয়েছি খাওয়ার 1 চিমটি সোডা, তাহলে জিনিসটা আরেকটু বেশি সুসিদ্ধ হবে। তো এইদিকে কড়াইয়ে দিয়েছি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আর এটাকে লাল করে ভেজে নিব। তারপরেই কিন্তু এই শাকটা সম্বারা দিব। তো তার জন্য দেখো ধরার একটা ন্যাকড়া নিয়ে নিলাম হাতে, আর এটা এখন ঢেলে দিব, কিন্তু দেখছি খুব একটা পোড়ন হয়নি, মানে লাল লাল হয়নি পেঁয়াজটা। তার জন্য দেখো আবার আমি একটু ছুন্নি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন এটা ঢেলে দিয়ে দিব। তো দেখো কত সুন্দর একটা স্বাদ উঠেছে, আর একদম টকবগিয়ে উঠেছে। তো গন্ধটাও খুব সুন্দর বের হয়েছে, আর দেখতেও বেশ ভালোই লাগছে, আর খেতে কিন্তু বেশি একটা টাইম লাগবে না। তো শাক তো রান্না আমার কমপ্লিট, আর এদিকে রাইখোর মাছটা রান্না করছি পটল দিয়ে আর সজনের ডাঁটা দিয়ে, সর্ষে বাটা, একটু গা মাখা ঝোল ঝোল। যেহেতু তোমাদের এই গরমে সব কিছু দেখাতে পারছি না, কাটাকুটি বাটা ঘষা কিছুই দেখাতে পারছি না। তো দেখো আমার ঝোলটা হয়েও গেল। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ আমাদের টিসিপি দেয়, আমাদের এদিকে রাজশাহীতে টিসিপি দেয়। তো এই টিসিপির থেকে আমার শাশুড়ি কার্ডে পাওয়া গেল 1 বোতল তেল, 2 কেজি ডাল, 1 কেজি চিনি, আর 5 কেজি চাল। আর এগুলো কিন্তু আমার রাজশাহীতে প্রতি মাসে প্রত্যেকটা বাড়িতে 2-1টা কার্ডে করে পাওয়া যায়। তো আজকে মায়ের কার্ডটা তুলে নিয়ে আসা হলো, আর আনার পরে দেখো আমি ভাতটা সৌরভের বেড়ে দিলাম, যেহেতু সৌরভ ডিউটিতে চলে যাবে। তো ভাতটা বেড়েছি, দেখো সুন্দর করে থালে ভাত বেড়েছি, 1 বাটিতে দিয়েছি পাটের শাকের একটু ঝোল, আর এই দেখো মাছের ঝোল। তো সৌরভকে বলছি আজকে একটু শাকটা অন্যরকমই রান্না করেছি, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে, আর খাওয়ার পরে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো তারপরে রায়ের বাবা বলছে আমাকে একটু ভাত দিয়ে দাও, আমিও খেয়ে নিই। কী জন্যে বলছে, আজকে আমাদের সবারই নিমন্ত্রণ ছিল এক বাড়িতে, মহাপ্রভুর ভোগ, কিন্তু আমরা যাব, কিন্তু বাড়িতেও রান্না করেছি। তো বলছে আচ্ছা ঠিক আছে, যেহেতু পূজা শেষ হতে দেরি আছে, তুমি একটু বাড়িতে ভাতই খেয়ে নাও। তো তার জন্য দেখো একদম অল্প করে একটু ভাত বেড়ে দিলাম, আর দিয়ে দিব শাক। তো রায়ের বাবাকে বলছি যে দেখো এই শাকটা খেয়ে দেখো তো কেমন লাগে, যদি এখন থেকে ভালো লাগে আজ থেকে, তাহলে কিন্তু প্রতিদিনই এইভাবেই রান্না করব শাক। তো খেয়ে বলছে না বেশ ভালোই লাগছে, চাবাতেও হচ্ছে না, আর দেওয়ার সাথে সাথে একদম গলা দিয়ে চলেও যাচ্ছে। তো রায়ের বাবারা খেয়ে নিল। তারপরে দেখো আমি খেতে বসেছি, এই যে সেই পূজার খাবার দাবার সব গোপাল নিয়ে এসেছে খাওয়া দাওয়া শেষ করে। তো আমি ঘরে বসে খাচ্ছি, আর আমি যেও একটু খেয়ে এসেছিলাম। তো দেখো যে টক দিয়ে একটু খাচ্ছি, আর এত পরিমাণে ঝাল লেগেছে আমি শুষাচ্ছি আর